বিএসএফের ক্যাম্প চাই, আমরা বাঁচতে চাই, আমরা বিএসএফের ক্যাম্প চাই, আর কিছু চাই না। আমরা এইটুকু সুযোগ চাই। আমাদের ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবো বলেন? গরিব সংসারে কোথায় যাব, কোথায় যেয়ে দাঁড়াবো, কে আশ্রয় দিবে বলেন? আমরা ক্যাম্প চাই। কি ঘটনা ঘটেছিল সেদিন? কি ঘটনা ঘটেছিল? আমরা তো ভয় আতঙ্ক তো বাড়িতেই ছিলাম, কোথায় বেরোতে পারিনি তো ভয়ে। দুষ্কৃতীরা কত মানুষ এসেছিল? তারা অনেক জনাই এসেছিল, অনেক জনাই। এক এক বাড়িতে না হলেও 500-600 করে লোক ঢুকছে। কেমন করে বাস করবো বলেন? আপনারাই বলেন কেমন করে বাস করবো? আমরা ক্যাম্প চাই, আমরা বাঁচতে চাই, ক্যাম্প চাই, আমরা ক্যাম্প চাই, বাঁচতে চাই। একবার ভেবে দেখুন সেখানকার বাসিন্দাদের পরিস্থিতি। তারা বলছেন তারা ভালো নেই। সেই রাতের বর্ণনা দিতে গিয়ে কিভাবে তাদের উপর কার্যত নির্যাতন চালানো হয়েছে, কিভাবে লুটপাট চালানো হয়েছে, এই বর্ণনা দিতে গিয়ে তারা কেঁদে ফেলছেন। তারা মাটিতে লুইয়ে পড়ে কাঁদছেন। তারা বলছেন তারা সুরক্ষা চাই, সুরক্ষার দাবিতেই তাদের এই কান্না। সেই মুহূর্তগুলো মনে পড়লে এখনো আতঙ্কে কিন্তু দিন কাটছে তাদের। সরাসরি জাফরাবাদের দিকে নজর রাখবো। সৌমিত্র রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো। জাফরাবাদের যারা বাসিন্দারা তারা এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি দাবি করছেন? এই মুহূর্তে আমি রয়েছি জাফরাবাদের সাধারণ মানুষরা রীতিমতো আতঙ্কিত। তারা জানাচ্ছেন যে তারা এতটাই আতঙ্ক রয়েছেন যে এখান থেকে বিএসএফ ক্যাম্প চলে গেলে তাদের ওপর রীতিমতো অত্যাচার করা হবে বলে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তাই তারা এখানে দেখাবো সেই ছবি যে প্ল্যাকার্ড হাতে তারা কিন্তু রয়েছেন। তারা একের পর এক দাবি করছেন। তারা বর্তমান যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের পুলিশের ওপর কোনো ধরনের ভরসা রাখতে পারছেন না। তারা জানাচ্ছেন যে আমরা বিপদে আছি, হিন্দুরা বিপদে আছে, কারণ শুধুমাত্র হিন্দু হওয়ার জন্যই কিন্তু তাদের ওপর আক্রমণ করা হয়েছিল। আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দিদি, কি দাবি আপনাদের? তাই কি আছে? ক্যাম্প চাই, ক্যাম্প চাই, আমরা থাকতে আমরা পারি না। বিএসএফ ক্যাম্প চাইছেন? হ্যাঁ, বিএসএফ ক্যাম্প চাই আমরা। আপনাদের ওপর কিভাবে আক্রমণ করা হয়েছিল? তো আর কি বলবো, অশান্তি ঝগড়া, মুসলমান গেলে আসছে, ঝগড়া ঝাঁটি করছে, মারপিট করছে, কাটাকাটি করছে, তোটাই জন্যে ক্যাম্প চাই আমরা। আপনাদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, ক্যাম্প চাই আমরা। সব আমাদের ভাঙচুর করা হয়েছে। হ্যাঁ, সব লুট করেছে সব। কি দাবি আপনাদের? আমরা বিএসএফের ক্যাম্প চাই, আমরা বাঁচতে চাই, আমরা বিএসএফের ক্যাম্প চাই, আর কিছু চাই না। আমরা এইটুকু সুযোগ চাই। আমাদের ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবো বলেন? গরিব সংসারে কোথায় যাব, কোথায় যেয়ে দাঁড়াবো, কে আশ্রয় দিবে বলেন? আমরা ক্যাম্প চাই। কি ঘটনা ঘটেছিল সেদিন? কি ঘটনা ঘটেছিল? আমরা তো ভয় আতঙ্ক তো বাড়িতেই ছিলাম, কোথায় বেরোতে পারিনি তো ভয়ে। দুষ্কৃতীরা কত মানুষ এসেছিল? তারা অনেক জনাই এসেছিল, অনেক জনাই। এক এক বাড়িতে না হলেও 500-600 করে লোক ঢুকছে। কেমন করে বাস করবো বলেন? আপনারাই বলেন কেমন করে বাস করবো? আমরা ক্যাম্প চাই, আমরা বাঁচতে চাই, ক্যাম্প চাই, আমরা ক্যাম্প চাই, বাঁচতে চাই। দেখো, এখানকার মহিলারা কিন্তু একেবারে রিপাবলিক বাংলার সঙ্গে কথা বলতে বলতে রীতিমতো কিন্তু কান্নায় ভেঙে পড়ছে। কিন্তু তারা জানাচ্ছেন বিএসএফ ক্যাম্প ছাড়া তাদের উপায় নেই, কারণ রাজ্য পুলিশ তাদের নিরাপত্তা ঠিকঠাক দিতে পারেনি। কারণ যেভাবে তাদের উপর আক্রমণ করা হয়েছে, তাদের বাড়ি লুট করে নেওয়া হয়েছে, তাদের গয়না, তাদের টাকা পয়সা সমস্ত কিছু লুট করে নেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে সাহায্যের জন্য একবারও এগিয়ে আসেনি রাজ্য পুলিশ। ঠিক সেই কারণেই তারা একেবারে কান্নায় ভেঙে পড়েছে। তারা রীতিমতো আতঙ্কিত। হিন্দু হওয়া কি অপরাধ, এটাই তারা জানাচ্ছেন। শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য তাদের উপর এভাবে আক্রমণ কেন করা হলো, এটার জন্য তারা বিচার চাইছেন। আক্রমণ হয়েছে এই কথাটা বলছেন যারা আক্রান্তরা। তারা চিৎকার করে বলছেন, তারা কাঁদছেন, তারা রাজ্যপাল সিবি আনন্দ বোসকে সামনে পেয়েও কিন্তু কাঁদছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।